আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম ঘুরতে চলে এসেছি ফরিদপুর জেলা। তো ফরিদপুর জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো ফরিদপুর জেলার শেখ রাসেল শিশু পার্কে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। তো 100 টাকা টিকিট কেটে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পার্কটা আপনি ঘুরে দেখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি এখন চলে এসেছি ফরিদপুর জেলা শেখ রাসেল শিশু পার্ক। তো এই পার্কটা খুব সুন্দর একটি পার্ক। তো এখানে বিভিন্ন কাপলরা আসে, স্কুলের স্টুডেন্টরা আসে, বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। তো আমিও এসেছি। তো যাই এই শেখ রাসেল শিশু পার্কটা আপনাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করব। বিয়াস শেখ রাসেল শিশু পার্কে এখানে আছে আপনার হরিণ, খুব সুন্দর হরিণ দেখেন। এই যে হরিণগুলো দেখেন কত সুন্দর। তারা ঘাস খাচ্ছে বসে বসে, আর আমরা যখন তাদেরকে দেখতেছি তারাও আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই যে দেখেন কত সুন্দর হরিণ। তো এখানে আছে হলো বানর। এই যে দেখেন তারা বসে বসে কি জানি ভাবছে। আর ওই যে একটা, সেটা হলো বড় বানর। ওই যে এখানে বেশ কিছু মানুষ আছে, শিক্ষার্থী আছে, শিক্ষার্থীগণ গার্জেন আছে। তো এটা হলো এই পার্কে আপনার শিক্ষা সফরেও আসে মানুষে। তো এখানে হলো ডাইনোসর। দেখেন ডাইনোসরের যে গর্জন, সেটা আপনি যদি ভয় পান তাহলে ওর সামনে যাবেন না, যদি ভয় না পান তাহলে কাছ থেকে যায় ডাইনোসরের যে গর্জনটা সেটা দেখবেন। তো দর্শক, এটা হলো আপনার বাচ্চাদের রাইড। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে এখানে আপনার বিভিন্ন রাইডের ভিতরে বাচ্চাদেরকে উপভোগ করা। তো এই যে দেখেন বেশ কিছু রাইড আছে এখানে, খুব সুন্দর সুন্দর রাইড আছে। এই রাইডের চড়তাছ, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তুমি কার সাথে আসছো? আচ্ছা। তো এই শেখ রাসেল শিশু পার্কে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড আছে। আর এটা হলো বাচ্চাদের সুইমিং পুল। তো এটা প্রবেশ করতে হলে 50 টাকাতে টিকিট কাটতে হবে। তারপরে এই সুইমিংগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো শেখ রাসেল শিশু পার্ক ঘুরে দেখে এখন 10 টাকাতে অটো ভাড়া দিয়ে চলে যাব ফরিদপুর বাস স্ট্যান্ড। তো সেখান থেকে 30 টাকাতে অটো ভাড়া দিয়ে চলে যাব ফান প্যারাডাইস পার্কে। তো ফান প্যারাডাইসের প্রবেশ ফি হচ্ছে 70 টাকা। তো 70 টাকাতে টিকিট কেটে ফান প্যারাডাইসে প্রবেশ করব। তো এই ফান প্যারাডাইস সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। তো এই ফান প্যারাডাইসে আপনি এখানে আপনার বেশ কিছু সুন্দর জায়গা আছে। এখানে আপনি যখন পিকনিক করতে আসবেন, গাড়ি ঘোড়া নিয়ে আসবেন, তো এই যে এখানে আপনি গাড়ি রাখতে পারবেন। আর এটা হচ্ছে গেট। তো ফান প্যারাডাইসে বিভিন্ন সুন্দর সুন্দর গাছপালা দিয়া ফান প্যারাডাইস সাজানো হয়েছে। তো আমার রাজা হাতের এই পাশে দেন কত সুন্দর সুন্দর গাছপালা। ফরিদপুর জেলা ফান প্যারাডাইস পার্ক খুব সুন্দর একটি পার্ক। তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, এই গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর এখানে বসার মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে বিভিন্ন ধরনের মানুষ আসছে এই পার্কে ঘুরতে। তো আমিও এসেছি, কত সুন্দর
এই জায়গাটা মধ্যে আপনার বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো। আর এই যে সাইডটা আপনার সমস্ত এখানে আপনার গাছ আছে, বিভিন্ন বিভিন্ন গাছ আছে, খুব সুন্দর একটি পরিবেশ। তো অবশ্যই যদি ফরিদপুর জেলা কখনো ঘুরতে আসেন তো অবশ্যই ফান প্যারাডাইসে আসবেন। তো ফান প্যারাডাইসে এটা হলো আপনার একটা লেক পার্ক। তো এই যে দেখেন কত সুন্দর একটি লেক পার্ক। তো এখানে আপনি আসলে এখানে এই পানির বিভিন্ন মাছ এখানে ছাড়া আছে। তো এখানে আপনি আসলে অবশ্যই খুব ভালো লাগবে, তো অবশ্যই আসবেন। আর এই ফান প্যারাডাইস খুব সুন্দর একটি পার্ক, এটা আপনি দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। আমার মনে হয় ফরিদপুর জেলার ভিতরে সবথেকে সুন্দর এবং নামকরা এই ফান প্যারাডাইস পার্ক। এই যে ছোট ভাইয়েরা আমার, তারা স্কুলের শিক্ষা সফরে আসছে, তারা পার্কটা ঘুরতেছে। তো ওই পার্ক তোমাদের কেমন লাগতেছে বলো তো দেখি? হ্যাঁ, পার্কটা পুরোটা ঘুরছো? সুন্দর লাগছে না? আচ্ছা আচ্ছা। তো এখানে বেশ কিছু জায়গা ঘুরলাম, বেশ কিছু মানুষের সাথে কথা বললাম, এই পার্ক সম্বন্ধে জানলাম ভালো। আর এখানে আছে আপনার সুন্দর সুন্দর বসার জায়গা, দেখ কত সুন্দর। এখানে আপনি আসলে যে পার্কটা ঘুরতে ঘুরতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তো এখানে এইভাবে বসে একটু রেস্ট নেবেন, আপনি ভালো লাগবে। ফান প্যারাডাইস কিন্তু খুব সুন্দর একটি পার্ক। অবশ্যই যদি ফরিদপুর জেলা ভ্রমণ করতে আসেন তো অবশ্যই ফান প্যারাডাইসে আসবেন। ফান প্যারাডাইসের আপনি ওই দিকটা ঘুরে তারপরে একটা ব্রিজ পাবেন। তো এই ব্রিজে আপনি খুব সুন্দর একটি সুন্দর দেখেন কত সুন্দর করে ব্রিজটা করা হয়েছে। তো এখানে আসলে আপনি এই ব্রিজে আপনি কিছু ছবি উঠাবেন এবং কি ভিডিও নেবেন, খুব ভালো লাগবে। তো এই ফান প্যারাডাইস পার্ক খুব সুন্দর একটি পার্ক। তো এই পার্কে বেশ কিছু সুন্দর সুন্দর বসার মতো খুব জায়গা আছে, যা আপনি পার্কে প্রচণ্ড পরিমাণ ঘোরাফেরা করার পরে শরীরটা ক্লান্ত লাগলে আপনি এখানে বেশ কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারবেন, খুব সুন্দর একটি প্রকৃতি উপভোগ করতে পারবেন। তো ফরিদপুর জেলা যদি কখনো ভ্রমণ করতে আসেন তো অবশ্যই এই ফান প্যারাডাইস ঘুরে দেখে যাবেন। তো ফরিদপুর জেলার ভিতরে সবথেকে সুন্দর ফান প্যারাডাইস পার্ক। বিভিন্ন ধরনের রাইড আছে। তো এখানে আপনি এই যে সুন্দর সুন্দর রাইড আছে, সেইগুলো আপনার রাইডটা আপনি উঠতে পারবেন, চড়তে পারবেন। তো এগুলো পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আরও সুন্দর সুন্দর রাইড আছে ওই যে ওই পাশে, এটা হলো বাচ্চাদের রাইড। তো দর্শক, এটা হলো ফান প্যারাডাইসের ফোয়ারা, দেন কি সুন্দর পানি পড়তেছে। দর্শক, এখন ফান প্যারাডাইস ঘুরে দেখে এখন চলে যাব আত্রসী পিসাব বাড়ি। তো এখানে আমি 2022 সালে এসেছিলাম। তো এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সেই জায়গাতে একটু নামবো, দেখবো, ঘুরবো। তো ফান প্যারাডাইস পার্ক ঘুরে দেখে 40 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবো ফরিদপুর বাস স্টেশন। তো সেখান থেকে 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব আত্রসী পিসাব বাড়ি। তো আত্রসী পিসাব বাড়ি ঢুকতে কোনো টিকিট ফ্রি লাগে না। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আত্রসী পিসাব বাড়ি ঘুরে দেখবেন। তো আত্রসী পিসাব বাড়ি খুব বড় একটা এরিয়া, তো সময় নিয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা ঘুরে দেখবেন। এটা হলো আত্রসী পিসাব বাড়ি। তো এখানে আপনার প্রতি বছরে যে একটা উরস মাহফিল হয়, প্রচুর পরিমাণ লোকজন হয়। তো এখানে এই কানায় কানায় প্রচুর লোকজন ভরে থাকে। আর এই যে একটা দেখেন খুব সুন্দর একটা মসজিদ, কত সুন্দর মসজিদ দেখেন। তো আমি এই জায়গাতে 2022 সালে আসছিলাম, চন্দ্রপুরি আসছিলাম, পরে চন্দ্রপুরি ঘুরছি, তারপরে এই আত্রসী আসছি। তো আজকে এলো 2026 সাল। তো এটা হয়তো আমার শেষ, আর হয়তো আসতে পারবো না, এই জন্য আইসা দেখে গেলাম। তো আত্রসী পিসাব বাড়ি এই মসজিদটা খুব সুন্দর একটি মসজিদ।
তো ফরিদপুর জেলা বেশ কিছু জায়গা ঘুরেছি। তো ফরিদপুর জেলার ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।